তো বন্ধুরা, যারা যারা বক্সের বিজনেস করতে চাইছেন, ভাবছেন যে আমি একটা ছোটখাটো সেটআপ বানাবো আর তারপর কিন্তু মার্কেটে আমি কিন্তু বক্সের বিজনেস করব। দেখুন, এই বক্সের বিজনেস করতে গেলে আপনাকে কতগুলো জিনিস প্রথমে ভাবতে হবে এবং কতগুলো জিনিস শেষে ভাবতে হবে। ডিটেলসে বলে দিচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। যারা যারা নতুন বক্সের ব্যবসা করতে চাইছেন তাদের জন্য খুব ইনফরমেটিভ ভিডিও। একদম পার্সোনালি কিছু কথা বলবো, ভালো করে শুনে নিন, তাহলে আপনাদের অনেক কাজে লাগবে। প্রথমে বলি, আমার যে দোকান টিএমএস সাউন্ড, আপনারা যদি আমার দোকানে আসতে চান, গুগল ম্যাপে সার্চ করবেন টিএমএস সাউন্ড, লিখবেন, আমার দোকানের লোকেশন দেখিয়ে দেবে। অ্যাড্রেস হচ্ছে হুগলি জেলা, পশ্চিমবঙ্গ, হুগলি জেলা, আরামবাগ থানার অন্তর্গত বসন্তবাটি গ্রাম, সেখানে আমার দোকান। আর ওই দিক থেকে যদি মেদিনীপুর থেকে আসেন, ঘাটাল অনেকেই চেনেন, ঘাটাল থেকে আমার দোকান আসা যাবে, আরামবাগ থেকে আমার দোকান আসা যাবে। মানে আরামবাগ দোকান আর ঘাটাল ঠিক মিডিল পয়েন্টে আমার দোকানটা আছে। প্রথম সমস্যা হচ্ছে, টিএমএস দা, তোমাকে অনেকবার ফোন করেছি, অনেক 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 মেসেজ করেছি, হোয়াটসঅ্যাপ করেছি, বাট তুমি কোনো উত্তর দিচ্ছ না, কোনো উত্তর পাচ্ছি না। এটা প্রচুর কমেন্ট আপনারা দেখছেন। তার সলিউশন, আমি নিজে ফোন আর ধরতেই পারছি না। তার জন্য এক ভাইকে আমি কাজে রেখেছি। দেখুন, এই ভাই, কি ভাই নামটা বলে দাও? অমিত। হ্যাঁ, ভাই অমিত। তো অমিত ভাই কিন্তু আছে আপনাদের সাথে কথা বলার জন্য, অল টাইম ফোনে কিন্তু রয়েছে। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন কন্টিনিউ ফোন আসতেই থাকছে। তো আমি ভিডিওটা বানাচ্ছি বলে একটু বন্ধ আছে ফোন তোলা। তো দেখুন, আপনাদের একটা কথাই বলবো, আপনারা প্রয়োজনে ফোন করবেন, অপ্রয়োজনে ফোন করবেন না। আচ্ছা, যদি ফোনে না পান, হোয়াটসঅ্যাপ করুন। তাহলে কি হয়, হয়তো আপনার ফোনটা মিস গেলেও ফোন ধরাটা পরবর্তীকালে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো আমরা অবসর টাইমে। এবার আসা যাক কাজের কোথায়। যদি আপনারা নতুন সেটআপ বানাতে চান, তাহলে সোজা লোকেশন ধরে আমার দোকানে চলে আসুন। আমি প্রতিদিন ফেসবুক পেজে, আমার যে ফেসবুক পেজ আছে টিএমএস সাউন্ড, সেখানে আমি ভিডিও দিই যে আজ দোকানে কি করছি না করছি, ওটা একটু দেখে আসবেন। দ্বিতীয় কথা, যারা বড় সেটআপ করবেন বলে ভাবছেন, অনেকেই ফোন করছেন, দাদা 15-20 লাখ টাকা দিয়ে নামছে, একটা সেটআপ করে দিন। তো তাদের জন্য বলি, এই মুহূর্তে বড় 4-4 সেটআপ বা 10-9 সেটআপ বা 8-8 সেটআপ, এই ধরনের বড় সেটআপে যাবেন না। মার্কেটে পরিস্থিতি খুব খারাপ, প্রশাসনিক দিক দিয়ে প্রচন্ড চাপ আছে। তাই বলছি বন্ধুরা, প্রথমে, আর যারা নতুন ব্যবসা করতে চায়, দেখুন, যাদের আছে 2-2 সেটআপ, 2-3 সেটআপ, যারা ব্যবসার মর্ম বোঝে, তারা যদি 4-4 সেটআপ করে সেটা ঠিক আছে, কারণ তারা জানে, তারা জেনে বুঝে, তাদের মার্কেট জেনে তবে তারা 4-4 সেটআপ করছে। কিন্তু আমি বলবো, যে সমস্ত বন্ধুরা আমার প্রথম ব্যবসা শুরু করতে চাইছেন, তারা দয়া করে 4-4 সেটআপটি করবেন না। তাহলে কি করবেন, তারা 2-2 সেটআপ করুন বা 2-3 সেটআপ করুন, একদম ছোটোর মধ্যে। আপনারা দেখেছেন আমি অলরেডি এই 1 বছরের মধ্যে অনেকগুলো সেটআপ বানিয়ে ফেলেছি, 8 থেকে 10টা সেটআপ বানিয়ে ফেলেছি। প্রত্যেকটা সেটআপ আমার সাকসেসফুল সেটআপ, মার্কেটে চলছে, মার্কেটে ভাড়া পাচ্ছে, ভাড়া রানিং আছে। আমার তৈরি করা সেটআপ যদি ভাড়া না পাই, আমাকে ফোন করলে আমি ভিডিও বানিয়ে দিই, তার ভাড়ার অভাব হবে না। যাই হোক, তো অল্প বাজেটের মধ্যে প্রথমে ছোট দিয়ে শুরু করুন। তারপর ব্যবসা চলতে চলতে আপনারা মার্কেট বুঝতে পারবেন, মার্কেটে যেমন চাহিদা থাকবে সেই অনুযায়ী সেটআপ বানান। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এরপরে বলি, দাদা আমার কাছে 15 লাখ টাকা আছে, একটা সেটআপ বানাবো, কি সেটআপ করা যায় বলুন তো? তাদের জন্য বলছি। অনেকে বলেন, দাদা আমার কাছে 10-15 লাখ টাকা আছে, আমি এটা দিয়ে একটা সেটআপ, বেশিরভাগ জুয়েলারির কাজ করেন যে সমস্ত দাদা ভাইরা আমার বন্ধুরা, তারা অনেকেই ধরুন কাজ হয়তো মন্দা চলছে, তারা ভাবছে দেশে একটা ব্যবসা করব। এই মুহূর্তে কি ব্যবসা করব, চলো মাইক সেটআপের ব্যবসা করি। খুব ভালো ব্যবসা বন্ধুরা, আপনারা চিন্তা ভাবনা ঠিক করেছেন, কিন্তু একটু ভুল হচ্ছে আপনাদের। প্রথমে আপনারা 15 লাখ টাকা যদি আপনার থাকে নিজস্ব, 15 লাখ টাকা প্রথমে ইনভেস্ট করবেন না। প্রথমে 8-10 লাখ টাকা দিয়ে একটা 2-2 সেটআপ করুন। এবার আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটআপটা এমন করবেন, যেই যেই জিনিসগুলো কিনবেন সেইগুলোর যেন পরবর্তীকালে বিক্রি করতে পারেন এবং তার যেন একটা মার্কেট ভ্যালু থাকে। যেমন অ্যাম্পলিফায়ার, উল্টো পাল্টা কোম্পানির, মানে যেইগুলো চালু নেই আমাদের এখানে, সেই সব কোম্পানির অ্যাম্পলিফায়ার চট করে কিনবেন না। যে অ্যাম্পলিফায়ারগুলো চালু, যেমন স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ার, CA20 অ্যাম্পলিফায়ার, মেগাপুইশ অ্যাম্পলিফায়ার, ATI অ্যাম্পলিফায়ার, এই যে কিছু কিছু কোম্পানির অ্যাম্পলিফায়ারগুলো আছে, এই অ্যাম্পলিফায়ারগুলো দিয়ে আপনারা সেটআপ তৈরি করুন। তাহলে কি হচ্ছে, রিসেল ভ্যালু পাবেন। অর্থাৎ রিসেল ভ্যালু কেন বললাম, আপনারা বলবেন যে দাদা সেটআপ শুরুতেই তুমি রিসেলের কথা ভাবছো। দাদা, বিপদ আপদ মানুষের আসতে পারে, অসময় মানুষের আসতেই পারে। আজকে ভাবছেন আমার কাছে 10-15 লাখ টাকা আছে, আপনি সেটআপটা করলেন, 2 মাস পরে আপনার একটা বিপদ আসলো, তখন মনে হবে যে সেটআপটা বিক্রি করে আমাকে যেখান থেকে টাকা জোগাড় করতে হবে, সেই মুহূর্তে আপনার কাজে লেগে যাবে। তাই বলছি, প্রথম দিকে আপনারা ব্যবসা শুরু করুন, যদি আপনার কাছে 15 লাখ টাকা থাকে 10 লাখ টাকা দিয়ে আর 5 লাখ টাকা রিজার্ভে রাখুন। কারণ কি, 10 লাখ টাকা দিয়ে আপনি সেটআপটা তৈরি করুন, সেটআপটা করে ভাড়া খাটুন, মার্কেট করুন। মার্কেটে প্রয়োজন অনুযায়ী, মার্কেটে একটা ধরুন অনুষ্ঠানে ভাড়া ধরেছেন, একটা বড় মেলা, সেখানে আপনার
2 বেস 2 মিড ইনপুটে সেটা পাচ্ছে, 4টে এলি মনিটর প্রয়োজন হয়ে পড়েছে, ভাড়া পাচ্ছেন 30-40 হাজার টাকা। সেখানে আপনি 4টে এলি মনিটরের পেছনে 1 লাখ টাকা খরচ করলেন মেশিন মনিটর নিয়ে। আপনি ভালো প্রোগ্রামের ভাড়া পাচ্ছেন, সেখানে একটা দামি 50-60 হাজার টাকার মিক্সার কিনতে পারবেন। আউটপুট আপনি 15টা চং দিয়ে শুরু করেছেন, একটা ভাড়া পেলেন 30খানা চং লাগবে, আরও 15টা চং অ্যাড করতে পারবেন। তার মানে কি, প্রথমে 10 লাখ টাকা দিয়ে শুরু করুন, 5 লাখ টাকা আপনি রিজার্ভে রাখুন, এবং পরবর্তীকালে ভাড়া অনুযায়ী আপনার সিচুয়েশন পরিস্থিতি অনুযায়ী, ব্যবসার পরিস্থিতি অনুযায়ী আপনি আস্তে আস্তে টাকাটাকে ইনভেস্ট করুন। এবারে বলি, অনেকেই বলে দাদা তোমার দোকানে তোমার টিএমএস সাউন্ডের কাছে এই যে ক্যাবিনেটগুলো তুমি বিক্রি করছো এর দাম এত বেশি কেন? দেখুন, আমার কাছে 2 রকম দামের জিনিসপত্র পাওয়া যায়। এই যে আমার কাছে লিস্ট আছে, দেখুন আমার কাছে কেউ আসলে এই যে লিস্ট করা আছে, আমি সমস্ত ক্যাবিনেটের দাম লিখে রেখেছি, সবার জন্য এক দাম। এই দামটা কীরকম? এই দামটা হচ্ছে আপনারা যেমন বক্স তৈরি করবেন সেই অনুযায়ী দাম, ওয়ার্ড মেনটেন করে ক্যাবিনেট তৈরি করুন। আপনারা জিজ্ঞেস করছেন বিভিন্ন ক্যাবিনেট সেন্টারে যে দাদা 18 ইঞ্চি টুপপের দাম কত? আপনাদেরকে কেউ বলছে 28 হাজার টাকা, কেউ বলছে 30 হাজার টাকা। আমি আবার কাউকে কেউ ফোন করলো, আমি তাকে দাম বলি না, আমি প্রথমে বলি দাদা আপনি কত ওয়াটের স্পিকার লাগাবেন সেটা আমাকে বলুন, সেই অনুযায়ী আপনাদেরকে রেট বলবো। কারণ বিভিন্ন স্পিকারের যে সাউন্ড সেটা কিন্তু বিভিন্ন রকম, মানে ওয়াটেজ অনুযায়ী। আপনারা 18 ইঞ্চি 2 এর পপ করছেন, যদি আপনারা 1200 ওয়াট দিয়ে দেন, তার যে ক্যাবিনেট হবে, যে ক্যাবিনেটের প্রাইস হবে 2500 ওয়াট দিয়ে দিলে একই ক্যাবিনেট হবে কি? সেই জন্যই বলছি স্পিকার আগে পছন্দ করুন, মেশিন পছন্দ করুন, তারপর আমাকে বলুন যে দাদা আমরা 1500 ওয়াটের স্পিকার লাগাবো, তার জন্য যে ক্যাবিনেট লাগবে 18 ইঞ্চি 2 পপ সেটার প্রাইস কত, তবেই সঠিক বলা যায়। এখন অনেকেরই ওই 2 পপ 3 পপ বা সিঙ্গেল পপ কিনেছেন বা যে কোনো বক্স কিনেছেন, ক্যাবিনেট আগে কিনে ফেলেছে, তারপর 1000-1200 ওয়াট ঢুকিয়েছে, ভালো বাজেনি, তারপর বলছে দাদা আমি 2000 ওয়াট ঢোকাবো। আপনি আগে দেখুন আপনার ক্যাবিনেটটা উপযুক্ত কিনা, 2000 ওয়াট স্পিকারটা চালানোর জন্য আপনার ক্যাবিনেটটা উপযুক্ত কিনা আগে দেখুন, সেটা দেখে স্পিকারটা কিনুন। তারপর কিছু 2000 ওয়াট কিনেছে, পেছনে মানে ব্যাকেতে সাউন্ড মারছে, ঢপ ঢপ করছে, এই সব এখন কি বলছে ক্যামেরার দোষ। দেখুন সেটা ঠিক নয়। সঠিক স্পিকার, সঠিক মেশিন, হ্যাঁ মেশিনের ব্যাপারটা বলি, অনেকেই করছেন আগে মেশিন কিনে ফেলছেন, মেশিন কিনে উল্টো পাল্টা স্পিকার দিয়ে দিচ্ছেন। দেখুন একটা সেট আপ তখনই ভালো বাজবে যদি সেটাতে সঠিক মেশিন, তার সাথে সঠিক স্পিকার এবং সঠিক ক্যাবিনেট ম্যাচিং করে দেওয়া যায়। আমার কাছে আসলে আমি কি করব, আপনি আসলে আমার চটি খাতা আছে, আপনার প্ল্যানিংটাই দেখুন এঁকেছি একটা প্ল্যানিং, তো এরকম আমি আপনার প্ল্যানিংটা আঁকবো, আঁকার পর সেটার হিসাব করব, করে আপনার বাজেট জানবো, কত পিস বক্স বানাবেন, কত ওয়াটের স্পিকার, কোন মেশিন দিয়ে ভালো বাজবে, সমস্ত কিছু বৃত্তান্ত একটা হিসাব করতে হবে, একটা ক্যালকুলেশন করতে হবে। দেখুন একটা বাড়ি তৈরি আগে একটা প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিং না করে আপনি যদি হঠাৎ করে বাড়ি তৈরি করতে যে 4 কামরা বাড়ি করবো করে ফেলেন, 4 কামরা বাড়ি উঠে গেল, তারপরে ভাবছেন বাথরুম করা হয়নি, পরে ভাবছেন এই বাবা বউ বলেছিল তো একটা কিচেন করতে, কিচেন করার কথা ভুলে গেছি। এরকম নয়, ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে বসে আলোচনা করে আগে কীরকম বাড়ি বানাবেন প্ল্যানিং করুন, তারপর বাড়ির কাজ শুরু করুন। সেই রকমই সাউন্ড সিস্টেম করার আগে, বক্সের বিজনেস শুরু করার আগে প্রথমে প্ল্যানিং করুন যে আমি 4টে 2 এর বেস করব, 4টে 2 এর মিড করব, কি 4টে 2 বেস করব 2 এর পপ, 4টে 3 মিড করব, করে আমার 5 থেকে 6 লাখ টাকা বাজেট, এই একটা সেট আপ করবো, এবং সেটা প্ল্যান করে সেই মতো জিনিসটা আপনি করুন। আমি আপনাদেরকে যে যে স্পিকারগুলো, যে যে মেশিনগুলো রেকমেন্ড করব, সেইগুলোর আপনারা রিসেল ভ্যালু পাবেন। আমি কোনো উল্টোপাল্টা বা যেগুলো চলে না সেই ধরনের স্পিকার মেশিন দেবো না। আমার তৈরি করা সেট আপগুলো আমি যাদেরকে বানিয়ে দিচ্ছি, তারা যদি 6 লাখ টাকা ইনভেস্ট করে সেট আপ বানায়, 1 বছর পরে যদি মনে করে ব্যবসা করবো না, বিক্রি করে দেবো, তারা অন্তত 1 লাখ টাকা মাইনাস করে 5 লাখ টাকাতে বিক্রি করতে পারবে। আমি 1.5 লাখ টাকা বাদ দিলাম, 4.5 লাখ টাকাও তার কিন্তু রিসেল ভ্যালু চলে আসবে। অতএব এই যে মাইকে ব্যবসা করতে চাইছেন আমার ইয়ং বন্ধুরা, অনেক বন্ধুরা, তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্ত মনে এই ব্যবসা করতে পারেন। এই ব্যবসায় অতটা লস নেই, ঠিক আছে, রিসেল ভ্যালু পাবেন, মেশিনের ভ্যালু পেয়ে যাবেন, স্পিকারের ভ্যালু পেয়ে যাবেন, সব জিনিসই বিক্রি হয়, এটা হচ্ছে বড় কথা। কিন্তু যদি আপনি একটা হোটেল বিজনেস করেন, একটা বড় হোটেল তৈরি করলেন, ঠিকঠাক পয়সা না পড়লে হোটেলে কাস্টমার আসবে না। কিন্তু আমাদের মাইসের ব্যবসায় কি হচ্ছে, সিজন বললে ভাই মাইসের পাওয়া যায় না এখনো। আপনারা যদি এক একটা গ্রামে 10টা করে এখনো নতুন নতুন সেট আপ বানান, 10টা সেট আপেরই ভাড়া হবে। কারণ আমি জানি, আপনারা ওকে জানেন, মানে সিজনে এই যে কালী পুজোয় এখন থেকে ফোন করেছে আমাকে দিনে 2-4 জন করে, মাসে 50টা কল আছে, দাদা কালী পুজোর ভাড়া লাগবে। কারো সেট ফাঁকা নেই, বলুন কারো ফাঁকা থাকলে আমাকে কমেন্টে জানাবেন।
কারো ফাঁকা নেই, প্রত্যেকেরই প্রায় বুকিং হয়ে গেছে। কালী পুজোর বিসর্জন, এই যে সিজন, বিভিন্ন পুজো অনুষ্ঠান, মাইক সেট আপ লাগবেই, মাটির সেট আপ প্রয়োজন হবেই। আপনারা নিশ্চিন্ত মানে মাইক সেট আপ করতে পারেন। আর যেভাবে বললাম, প্রথমে অল্প করে বাজেট নিয়ে শুরু করুন, আস্তে আস্তে সেট আপকে বৃদ্ধি করুন। তো যদি আমার কাছে আসতে চান, দেখুন একটা কথা বলি, ফোনে আপনারা বারবার জিজ্ঞাসা করছেন, দাদা এটা কত দাম, ওটা কত দাম, ওইগুলো দামগুলো জানতে চাইলে দাদা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করে দিন। কিছু প্রয়োজন তাহলে ফোন করুন, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন। দেখুন আবার ফোন কন্টিনিউ বেজেই চলেছে, ছেলেটা বাইরে গেছে, এসে তুলবে। মানে যাদের যাদের মিস কল হয়ে গেল ওগুলোকে আমরা আবার ঘুরে কল ব্যাক করছি এবং ফ্রি হয়ে হোয়াটসঅ্যাপগুলোকে রিপ্লাই দিচ্ছি এক মাথা থেকে। এবার ছেলেটা নতুন তো জানে না, ওকে শেখাতে একটু টাইম লাগবে, কারণ প্রচুর জিনিস আছে সাউন্ড সিস্টেমে, সেগুলো টামগুলো বলতে হয়। আর বিভিন্ন জিনিসের দাম ওঠানামা করছে, আমি যে একটা ফিক্স দাম বলে দেবো সেটাও ঠিক নয়, দাম কখনো বাড়ছে কখনো কমছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ফোন করুন। আর আপনাদের যদি কোনো প্ল্যানিং থাকে বড় সেট আপ করতে চান, তাহলে সেটা একটু প্ল্যানটা ছবি এঁকে বা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন। হ্যাঁ মানছি অনেকের উত্তর দিতে পারিনি, অনেকের ফোন তুলতে পারিনি, কিন্তু এরপর থেকে যেহেতু একটা ভাইকে রেখেছি, আশা করছি আপনাদের ফোনগুলোকে তুলব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একটু শুধু ওয়েট করুন। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএমএস সাউন্ডে আসুন। আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সাপোর্ট পেলে আমি আরও অনেকটা এগিয়ে যেতে পারবো। তাই আপনারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন। আসুন দোকানে, আমার ক্যাবিনেট দেখুন, স্পিকার দেখুন। আরেকটা কথা বলি, অন্য জায়গায় গেলে হয়তো আপনারা বাজিয়ে দেখে নিতে পারবেন না, আমার দোকানে আসলে আপনাদেরকে যে কোনো স্পিকার নিলে আমি বাজিয়ে টেস্ট করে কম্পেয়ার করে দেখিয়ে দেবো। একটা আপনি 12 ইঞ্চি 400 স্পিকার নেবেন, আমার কাছে 4টে কোম্পানি আছে। কী কী আছে? আরএস অডিও আছে, এনকর আছে, এমপ্রো আছে, Q1 আছে, দাসকা আছে। এই 4-5টা কোম্পানি স্পিকার ফেলে দেবো, আপনি বাজি দেখবেন কোনটা ভালো বাজছে, যেটা আপনার মন চাইবে সেটা আপনি নেবেন। ঠিক আছে, কাস্টমার চয়েস ইজ ফার্স্ট, আমি এটাকে নির্ধারণ করি। বড় বড় স্পিকারের ক্ষেত্রে পাচ্ছি না, কারণ একটা স্পিকার ধরুন 2000 ওয়াট, তার দাম হচ্ছে 20,000 টাকার কাছাকাছি। 4টে কোম্পানির রাখতে গেলে 80,000 টাকা ইনভেস্ট হয়ে যাবে। তো ওইগুলো আস্তে আস্তে ব্যবসা বাড়লে, যখন আরও মানে ভালো পর্যায়ে যেতে পারবো, তখন রাখার চেষ্টা করবো, কম্পেয়ারও করে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা আসুন, দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিরাট টেস্টিং করছে না গো, ভাইব্রেশন স্পিকার চেক, বাবা বিরাট স্পিকার চেক, 200 ওয়াট। বন্ধুরা 200 ওয়াট মেশিন দিয়ে টেস্টিং হচ্ছে, দেখুন মারাত্মক লেভেলে প্রেসার।